তাদের নেতা বারবার সেখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা সাবধান হন। আমি জেলখানায় যাদের সাথে ছিলাম তার ভেতরে জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই ছিল আমার সাথে, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ছিল আমার পাশে। তো ওনাদের যে পরিবর্তন, এই 14 বছর 17 বছর জেল খাটতেছে এই লোকটা গিয়াসউদ্দিন মামুন। অপু ভাই প্রায় 7 বছর। উনি তারেক জিয়ার একান্ত সহকারী এবং 1 নাম্বার পিএস। ওনার যে পরিবর্তন এসেছে দেখলাম আল্লাহ রাসূল কিয়ামতের উপরে, আর মানুষের জন্য যে উদারতা। আপনারা যারা বিএনপির নাম নিয়ে যে এই উল্টাপাল্টা কাজ শুরু করেছে, যদি একটা ওনাদের কান পর্যন্ত যায়, দল না একেবারে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবে। আর আমি সত্যি সত্যি বলছি, আমি বলে দেবো, এখানে শুনলাম 2 জন নাকি বিএনপির কারা, তারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও, হিন্দুদের ডিস্টার্ব হবে। ওরে শয়তান! আজকে আমি আসার পরে এক হিন্দু দাদা দেখলাম আমার সাথে এসে মোলাকাত করে গেল। হিন্দু দাদার নাম কি যেন, রায় নাকি নাম। আপনি চিন্তা করেন তো, একটা অমুসলিম যদি এরকম কিছু নিত। আজকে যশোরে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনারা জানেন কবির বিন সামাদ, ওনার অনুষ্ঠান ছিল, আজ তাফসীর মাহফিল ওনার গ্রামে। কিন্তু কিছু মানুষ ষড়যন্ত্র করে হিন্দুদের মাথার উপরে দোষটা চাপিয়ে পূজার দোহাই দিয়ে কোরআনের অনুষ্ঠানটা আজকে বন্ধ করে দিয়েছে। এটার দ্বারা সারা দেশে হিন্দুদের একটা বদনাম মাথার উপরে চলে এসেছে। আজকে যারা এখানে সব মিলমিশ করে এই তাফসীর মাহফিলটা চালালেন, যদি এটা কালকে ফেসবুকে যেত, পত্রিকায় যেত, এলাকায় যারা হিন্দু ভাইরা আছে ওদের একটা বদনাম বের হতো না? যে আমরা 96% মুসলমান, কোনদিন তো আমরা পূজা পার্বণে বাধা দেই না, আর আপনারা 4% মাত্র মুসলমানদের এত বড় ধর্মীয় অনুষ্ঠান পৃথিবীতে কোরআনের উপরে আর কি আছে? কোরআন প্রচার করা, প্রসার করা, কোরআন কায়েম করা প্রত্যেকটাই ফরজ, নামাজের মতো ফরজ। সুতরাং আজকের এই আয়োজন যারা করেছে এর একটা ফরজ দায়িত্ব পালন করেছে। এখানে যার যতটুকু চেষ্টা আছে আল্লাহ তার দিকে অতটুকু এগিয়ে যাবে। হযরতে আবু বকরের নেকি উম্মতের সবার ছাড়া বেশি, এ কথা আমরা জানি তো। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন কিয়ামতে প্রতিটি দরজা হযরতে আবু বকর, নবীজির যা হায়াত ওনারও তা হায়াত, খুব বেশি দিন উনি বাঁচেননি। আবার ইসলাম গ্রহণ করলেন তো অনেক পরে। এই কয়েক বছরের হায়াতে কি এমন কাজ করেছিলেন যে তামাম দুনিয়ার মানুষের নেকির কাজ এক জায়গায় দিলে আবু বকরের সমান হবে না? কারণ কি? কারণ এইটা যে তিনি এই কোরআনে কারিমকে এক জায়গায় করেছিলেন। এটা এক জায়গায় করার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ এটা যারা পড়বে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, ওনার আমলনামায় অটোমেটিক আল্লাহ পাঠিয়ে দেবে। আমাদের যেহেতু 60 বছর 70 বছর 80 বছরের উপরে হায়াত থাকে না, এর ভেতরে আর কয় বছরই বা ইবাদত করি? উনি যা করে গেছেন কিয়ামত পর্যন্ত ওনারটা ফ্লেক্সিলোড হতেই থাকবে, হতেই থাকবে। এজন্য তামাম দুনিয়ার মানুষ যাই করুক একটা করে পার্সেন্টেজ ওনার আমলনামায় যাবে। তা আমরাও যদি কোরআন কেন্দ্রিক কিছু করে যাই, হয়তো এখানে 100 বছর পরে একটা মানুষও আমরা এই জমিনে থাকবো না, সব কবরের বাসিন্দা হব। এখানে যারা আছে 100 বছর পরে একটা মানুষকে এখানে এসে পাবে না, না, এখানে নতুন মানুষ এসে জমিন চাষ করবে। সুতরাং কিসের জন্য এত বড়াই দেখাচ্ছেন, কিসের জন্য এত অহংকার করেন? হিন্দু ভাইদেরকে উল্টা পাল্টা বসিয়ে আপনি কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন, খুব লাভবান হয়েছে। এটা তো প্রচার করা ফরজ ছিল। কারণ আমি আগেই বলেছি এটা শুধু মুসলমানদের কিতাব না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা সবার জন্য বক্তব্য আছে, আর সবার জন্যই হেদায়েত আছে যদি শর্তগুলো মানুষ মেনে নিতে পারে। আমরা আল্লাহর কোরআনের দিকে যাব ইনশাআল্লাহ। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসাব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। সূরা আনআমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, হিন্দু ধর্মে যারা আছে, অন্যান্য ধর্মে যারা আছে, দেবতাদেরকে যারা ডাকে, ওদের দেবতাকে গালি দেওয়া দূরের কথা, উল্টা পাল্টা নামে তাদেরকে ডাকবেন না, গালি তো দেবেনই না। আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকছে ডাকুক, তাদের দেবতাদেরকে, তাদের গডদেরকে গালি দেওয়া যাবে না। এ নির্দেশ কার? এই জোরে বলেন কার? এটা রেকর্ড হচ্ছে, শুধু দিনাজপুরে না, কালকে সারা পৃথিবীতে যাবে।
আমি 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে কথা বলছি। বাংলাদেশের 18 কোটি মুসলমানের সামনে এখন আমার এই মাইকটা, সবার পক্ষ থেকে বলছি আল্লাহর নির্দেশ, অন্যান্য ধর্মের দেবতাকে তাদের মন্দির ভাঙা তো দূরের কথা, তাদের ঘর বাড়ি ভাঙা দূরের কথা, ওদের দেবতাকে গালিও দেওয়া যাবে না। এ নির্দেশ হামজার না আল্লাহর? বলেন কার? নামাজ যে আল্লাহর কথা মতো পড়েন, দেবতাদেরকে গালি দেওয়া যাবে না ওই আল্লাহর কথা মতো। যদি আমরা দিয়ে ফেলি, ওরা না বুঝে আমাদের আল্লাহকেও গালি দিয়ে ফেলতে পারে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ সেখানে কোনোদিন দেবতার মন্দির ভাঙা জায়েজ হতে পারে? কখনো না। এই জন্য আমার বক্তব্য ক্লিয়ার কাট। আমাদের এই দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, নিরাপদে থাকে, আমরা চাই ওদের মন্দিরগুলো মণ্ডপগুলো যেমন নিরাপদে থাকে। যতদিন আল্লাহ তাদেরকে সত্যের আসল পথ না দেখায় ওনারা করতে থাকে, কিন্তু আমরা যাব না। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। কারণ এই যে উৎসব, এটা কিন্তু একটা ইবাদত। আমাদের যেটা চলছে এটা কি বলেন তো? ওনাদের এখন যেটা চলছে এই কাহারুলে আর বীরগঞ্জে মিলে প্রায় 130টার উপরে মণ্ডপ, ওইটা ওনাদের জন্য ইবাদত। কথা বলেন না কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে চলবে, যার আদর্শ মানবে, কিয়ামতে তার সাথে সে উঠবে। আমরা উঠতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। এক কথা বলেন না কেন? আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠতে চাই না? ওনাদের ধর্ম ওনারা পালন করবে, বাধা দেওয়া যাবে না, কিন্তু নিজে ওখানে যাওয়া যাবে না। নিজে যে আপনারাও যদি বলেন হরি হরি রাম রাম, আপনার ঈমান থাকবে? এই কথাটা যারা বলেন আপনারা হয়তো আবেগে বা না বুঝে বা অন্য কোনো উদ্দেশ্যে বলেন। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আপনাদের ধর্মের যে উৎসব যেটা আমরা যদি যেতে চাই বা যেতে পারি, অনেকে যায়। আমাদের এই যে রমজানের পরে যে ঈদ আসবে, এর 2.5 মাস পরে যে কোরবানি আসবে, সকালবেলা আসবেন, আপনাদের সামনে জবাই করা হবে। কি আপনি মানতে পারবেন? আপনি আসতে পারবেন? এটা যেমন আপনি আসেন না। সুতরাং এই কথাটা যারা বলেন অন্য কোনো উদ্দেশ্যে হয়তো বলেন বা কোনো কিছু আছে আপনার ভেতরে, এই কথা বলা ঠিক না। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ভেতরে কোনো বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়িও। আমরা ছাড়তেও চাই না, বাড়াবাড়ি করতে চাই না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান, আল্লাহ আমাদেরকে মধ্যম পন্থা জাতি বানিয়েছে। আমরা বাড়াবাড়িতেও নেই, ছাড়াছাড়িতেও নেই, মধ্যম পন্থায় থাকতে চাই। রাজি আছেন আপনারা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার কাছে। আপনাকে আমি জোর করে ইসলাম কবুল করাতে পারবো না বা বলিও না, এটা ইসলামের নিয়ম না। আমরা চাই এদেশে যে যার ধর্ম পালন করবে, কিন্তু নিরাপদে। কিসে বলেন তো? আরো জোরে বলেন, কিসে? নিরাপদে। এই উদারত আহ্বান রাখছি। যশোরে আজ যে ঘটনা ঘটে গেল কবির বিন সামাদ ভাইয়ের অনুষ্ঠানে, এটা বাংলাদেশের অন্য কোন জায়গায় যেন আর সামনে না ঘটে, তাহলে দোষ সব যে হিন্দুদের উপরে পড়বে। আপনারা দেখতেছেন এই কয়েকদিনে ভারতে উগ্রবাদী কিছু হিন্দু যারা আছে, নীতিশ রান, এই লোকটা আমাদের নবীকে এবং নবীর জামাই হযরতে আলীকে গালিগালাজ করছে, তার কার্টুন ছাপিয়েছে ব্যঙ্গাত্মক ভাবে। কথা বলে না কেন? এ দেশটা দ্বিতীয়বারের মতো যখন স্বাধীন হয়েছে 2024 সালের 5 আগস্ট, এরপর থেকে তো এতদিন পর্যন্ত কিছু করেননি। হঠাৎ এদের দুর্গা পূজা শুরু হবে, এর আগে আমাদের নবীকে আপনি গালি দিচ্ছেন, মানে ওদের একটা দুর্বিসন্ধি আছে যে বাংলাদেশে মাত্র 4% হিন্দু। আমরা যদি ওই মুসলমানদের 96% যারা বাস করে তাদের কলিজায় এখন আগুন লাগিয়ে দিতে পারি, আর তাদের কলিজায় আগুন লাগানোর প্রথম এই কোরআন, দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। একে যদি কেউ কিছু বলে মুসলমানের কলিজায় আগুন লাগবে। ওরা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে, এই কাজটা করে আমাদের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা যেন রাগ করে আজ হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করি, তাদের পূজা মণ্ডপ পুড়িয়ে দেয় না। আমরা অত পাগল শামসুদ্দিন না। এই কথা বলেন না কেন? খুব সতর্ক থাকা লাগবে, ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওদের ফাঁদে ওই জালেমা পা দিয়ে আর 15.5 বছর এদেশের মানুষকে অত্যাচার করেছে। আমি ভারতের বহু জায়গায় অনুষ্ঠানে গেছি। বাংলাদেশের মতো 29টা দেশ জোড়া দিলে যত বড় হয়, এত বড় ভারত।
জায়গায় ঘোরাঘুরি করে যা দেখেছি সব কি ওই যে জালেম বসে আছে মোদি ওর ভক্ত। ও দেশের অধিকাংশ মানুষ ওকে চায় না। এই জালেম যেমন 15 বছর জোর করেছিল ও জোর করে আছে। বিশেষ করে কলকাতা আর এই যে এই পাশে এই যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার পরে কোন রাজ্য যেন এটা আগরতলা, এই সমস্ত জায়গায় যদি যে ওই মোদি দাদার নাম বলেন দাঁত ফেলে দিবে। এত রাগ ওই লোকটার উপরে। ও যা করছে এই যে মসজিদে হামলা করে মাঝে মাঝে, মুসলমানদেরকে দাঙ্গা বাঁধিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সাম্প্রদায়িকের কথা বলে আমাদেরকে উস্কানি দেন। এই দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি চলছে পৃথিবীর কোন দেশে এরকম নজির নেই। আমার এই ছোট্ট জীবনে আল্লাহ বহু জায়গায় আমাকে ঘুরিয়েছে। কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড বিভিন্ন দেশে ঘুরে আসলাম। কই সেখানেও এত সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এই 56,000 বর্গ মাইলে যা চলছে, আমরা ঘোষণা দিতে চাই এদেশে যে জন্ম নিয়েছে সে দেশের বৈধ নাগরিক। হ্যাঁ, কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এদেশে নেতৃত্ব দিতে হলে জালেম হওয়া যাবে না, কারণ জালেমের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এই ঘোষণা কোরআনে সূরা বাকারা 124 নম্বর আয়াতের ভেতরে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছিলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম, কিন্তু তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে এরা যদি কেউ জালেম হয় তারা নেতৃত্ব দিতে পারবে না, ওদের জন্য জায়েজ নেই, অবৈধ, হারাম। এই জন্য যে জালেমরা নেতৃত্ব দিত ওরা আল্লাহর মামলার আসামি, পালিয়েছে। আমরা চাই এদেশে আরো যারা জালেমের দোষর আছেন আপনারাও যান, আপনার মায়ের কাছে নিরাপদে যান। এদেশে কোনো জালেমের জায়গা নেই। কথা বলেন না কেন? এখানে যা আছি আমরা সম্মানিত ভাইরা, মা বোনেরা, মেয়েদের প্যান্ডেলে মনে হয় জায়গা হচ্ছে না, বারবার কমিটি আসতেছে। আপনারা একটু সামনের দিকে জায়গা থাকলে একটু এগিয়ে বসেন, একটু চেপে চেপে বসেন। কোরআনের এই অনুষ্ঠানে এসে একটা সুযোগ আছে আমাদের। আমরা জান্নাত পাবো কিনা জানি না, এই গ্যারান্টি আছে আমাদের? বলেন। কোরআনে কারিমে সূরা মুজাদালায় আল্লাহ জানিয়েছেন, কোরআন শুনতে এসে কোন ইমানদার মানুষ যদি একজন আরেকজনকে একটু জায়গা করে দেয়, আল্লাহ নিজে তার জন্য জান্নাতে একটা জায়গা বরাদ্দ করে রাখে। জান্নাত পাবো কিনা এই গ্যারান্টি নেই, কিন্তু একটা জায়গা বরাদ্দ হচ্ছে। সুতরাং এই সুযোগটা কেউ কাজে লাগানো, যে যারা দাঁড়িয়ে আছে ওদের একটু বসতে দিলে হয় না? একটু যে দিচ্ছে চাপবে কোথায়, তো প্যাকেট হয়ে যাবে। আপনারা যারা পরে এসেছেন এখন আর কি বলবো, এখন জায়গা তো আর নেই। মা বোনেরা একটু যদি থাকে জায়গা, সামনে একটু এগিয়ে বসেন, একটা সুযোগ কাজে লাগান। জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা জায়গা বরাদ্দ করে দিবেন এই মানবতার কারণে। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারীম যারা শুনতে এসেছি, কোরআন কিভাবে শোনা লাগে, এই কোরআন কি করে শোনা লাগে, কি পদ্ধতিতে কোরআন উপস্থাপন করা লাগে, এর ভেতরে আছে না? কিভাবে শুনতে হয় আর কি করে বলা লাগে, আমরা এই দুইটা আগে নিয়ে আসি। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয় তোমাদের সামনে তখন চুপ থাকবা। 2 নম্বরে দিলের কান লাগিয়ে শুনবা। চুপ থাকাও ফরজ, শোনাও ফরজ। যেহেতু এখন আরম্ভ হয়ে গেছে সুতরাং চুপ থাকতে হবে। নামাজে দাঁড়িয়ে যেমন চুপ থাকেন, 2 নম্বরে শুনতেও হবে। তাও যেমন তেমন ভাবে না, দিলের কান লাগিয়ে শোনা লাগবে। এ নির্দেশ কার? এখন আমি যেহেতু বলার জন্য বসলাম, কিভাবে আমি উপস্থাপন করব এ ধারণা আল্লাহ আমাকে 1500 বছর আগে দিয়ে দিয়েছে। কোরআনে কারীমের সূরা আরাফের 1 নাম্বার আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে এইভাবে আমার বান্দা বান্দীদেরকে কোরআন শোনাবা। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন।
আল্লাহ পাক বলেন এই একটা কিতাব। আবার বলছি, এখন যেহেতু কোরআন আরম্ভ হয়েছে, শুনতে হবে, চুপও থাকা লাগবে, দুইটাই কি। এরপরও যদি কেউ কথা বলে, আপনি আল্লাহর ভাষা বোঝেন না। ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ, so admonish and or by the holy Quran him who fears my threat. আল্লাহ বলেন কোরআনের উপদেশ আপনি তাদেরকে শোনাবেন যারা আল্লাহর থ্রেটের ভয় করে, ধমকের ভয় করে। আমি আল্লাহর ভাষা দিয়ে বোঝালাম, এরপরও যদি কেউ কথা বলেন, আপনি আল্লাহর ধমককে তো ভয় করছেন না, আপনার জন্য এই মাহফিল না, আপনি চলে যান। ওই যে চলে যাচ্ছে, যান, এই যান, তাড়াতাড়ি যান, যান যান, চলে যান। আমরা এসেছি যেহেতু ইবাদত মনে করে, যেহেতু পুরাটা অনুষ্ঠান যেন ইবাদত, আমাদের যেন নামাজের মতো আজকে সওয়াব হয়, এরকম মন দিয়ে শুনে। আল্লাহ পাক বলেন এই একটা কিতাব, পৃথিবীতে কিতাব এই একটাই, আর দুনিয়ায় যা আছে সব এই কিতাবের ব্যাখ্যা, হাদিসও এই কিতাবের ব্যাখ্যা। অংসিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি যেটা নাযিল করা হয়েছে, হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে আপনি উপদেশ দেবেন, মানুষের সামনে যখন এর বক্তব্য উপস্থাপন করবেন, আপনার মনের ভেতরে যেন তখন আবার কোন সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো যেন কাজ না করে। অধিকরণিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের ভেতরে শব্দ পেয়েছি আমরা দুইটা, হারাজন। একটু খেয়াল করেন ভাই, হারাজনের ব্যাখ্যা আছে তাফসীরের কিতাবে দুইটা। এক নম্বরে, হে নবী যখন কোরআন আপনি উপস্থাপন মানুষের সামনে করবেন, এমন বহু মানুষ আছে এই কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। কথা বলেন, কোরআন আমি যেভাবে উপস্থাপন করব আল্লাহর ভাষাটা, ওই ভাষা হয়তো আপনার আমার অনেকের বুঝে না আসতে পারে, না বোঝার কারণে অনেকে মন খারাপ করতে পারে। এ ঘোষণা কার? যেটা আজ বাংলাদেশে অনেকের হয়। আসলেই বলে হুজুর আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমি করব কি? বলে এটা শুধু ওই দলের পক্ষে যায়। আরে ভাই, ওই দলের লোক কোরআন মানে, এই জন্যই তো পক্ষে যায়। আপনি তো কোরআন মানেন না যে আপনার পক্ষে যাবে। কেউ যদি বলে হুজুর জেনা করতে মনে চাচ্ছে, এরকম একটা আয়াত বলেন, আছে। আরো আছে যে ওয়ালা তাকরাবুস জিনা, জেনার ধারে কাছেও যেও না। এখন আপনার মনে চাইলে আমি করব কি? আমি কি নতুন করে নাজিল করব? যারা জেনার ধারে কাছে যায় না, জেনার পথগুলো বন্ধ করে দেয়, এই আয়াত তো তাদের পক্ষে যাবে নাকি? এজন্য যারা বলেন যে যা বলে সব যায় ওই দলে, আমাদের দলে কিছু আসে না, বুঝতে হবে আপনার দল আল্লাহর অভিশপ্ত দল। কারণ যেখানে কোরআন নেই ওটা দল না। এটা একটু বেশি হয়ে গেল। না না, কিসের বেশি হয়েছে? মানে তাবারাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। সুতরাং আজকে যদি আপনি কোরআন শুনতে এসে থাকেন, নিয়ত যদি আপনার থাকে, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে রাখে, আমি ওখানে নেই। যেই দলে কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বড় ভাইও তৈরি করে, আমি ওই দলে নেই। ওখানে যদি আমি জেনে শুনে থাকি, আমাকে খারাপ বানাবে কে? শব্দটা আদাল্লাহ। এখানে আলেম যারা আছে বলেন তো, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল, দাল্লা ইয়াদিল্লু দিলেও তো অর্থ হয়ে যেত। সলাসে মুজাররাদ থেকে শব্দটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দ বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত ভালো ছিল, কোন জায়গায় যাচ্ছিলেন, সে কোন দল করেন, কোন দরবার বলেন, কোন পূজার মণ্ডপে বলেন, নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। আপনি চিন্তা করেছেন কথার ওজন কত? এই জন্য আজ সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই দলে কোরআন নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওই দলে আর থাকবো না।
আমি যদি ভালো হওয়ার নিয়তে ওই দলে থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এটা মানবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। এই আন্দাজে হাত তোলা যাবে না, বুঝে শুনে হাত তোলেন। কোরআন যে দলে নেই ওখানে আপনি আর মরণ পর্যন্ত থাকতে পারবেন না। এবার হাত তোলেন। এই আবার হাত তুলছেন না আন্দাজে, এটা যেন মেনে নিতে পারেন তারা হাত তোলেন। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, এই মাহফিল সাকসেস হয়ে গেছে। আমি মোনাজাত করে দিলাম, আর কিচ্ছু লাগবে না ভাই। এটা ঠিক থাকবে তো? আগে সামিয়ানা পার হলে আগে যা ছিলেন তাই। সুলাইমান নবী আলাইহিস সালামের জামানার একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে, সূরা নমলের তাফসিরে। সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন একটা মসজিদ তৈরি করো। ওরা মসজিদ তৈরি করার পরে আবার ভাঙ্গা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে বলে কই মসজিদ? বলে বানিয়েছিলাম আবার ভেঙে ফেলেছি। কেন? তা আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে? দেখলাম কাজ কাম নাই, করবো কি? ভেঙে ফেলি। সুলাইমান নবী বলেন ঠিক আছে মসজিদ বানাও, এটা শেষ হয়ে গেলে একটা কুকুরের লেজ সোজা করবা। ওরা ঠিক মসজিদ কমপ্লিট করে কুকুর নিয়ে এসে লেজ ধরে টানে, লম্বা হয়ে যায়, যে ছেড়ে দেয় আবার কাছে যায়। কি গো কি কুকুর? এভাবে হবে না, তেল মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল নিয়ে টানে, হ্যাঁ লম্বা হয়ে গেছে, যে ছেড়ে দেয় আবার যা ছিল তাই। জিনারা বলছে এভাবে হবে না, বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দে, বাঁশ দিয়ে টাইট করে বেঁধে রাখ। 5 দিন 7 দিন বেঁধে রাখার পরে যখন যেই খুলে দেয় আগে যা ছিল তাই। সুলাইমান নবী এসে বলছে কি করো? বলছে হুজুর করবো কি, কি কুকুর? আমরা তো টানা টানিতে ব্যস্ত আছি, যত টানি লম্বা হয় ছেড়ে দিলেই কাছে যায়। বহু জিনিস দিয়ে আমরা টানা টানি করেছি, হাত দিয়ে টেনেছি, তেল দিয়ে টেনেছি, বাঁশ দিয়ে টেনেছি, কিছুই হয় না। আমার তো মনে হচ্ছে 15.5 বছর অনেকের চরিত্র এই লেজের মতো হয়ে গিয়েছিল। এদেশের 18 কোটি জনগণ তাদেরকে শোধরানোর জন্য বহু চেষ্টা করেছে। কেউ হাত দিয়ে টেনেছিল, কেউ মুখের ভাষা দিয়ে, কেউ তেল দিয়ে, কেউ বাঁশ দিয়ে, কেউ জীবন দিয়েও টেনেছে। কিন্তু কুকুরের লেজের চাইতেও খারাপ, ও কোনোদিন সোজা হয়নি, শেষ পর্যন্ত সোজা হয়েছে পালিয়ে। এখন বুঝতেছে যে কি করলাম। এই দেশের মানুষ পালিয়ে গেলেন, যদি 15.5 বছরে সোজা হয়েছিলেন তাহলে এইভাবে পালানো লাগতো না। আর এই মানুষগুলোকে বিপদে ফেলে গেলেন, এখন এরা করবে কি? এখন তো এই দেশে পরিচয় দেওয়া যায় যে আমি একজন হিন্দু, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ, তার দাঁত মুখ খুলে ফেলবে। কি করে গেলেন আপনি? আপনার লেজ তো সে কুকুরের মতো। এত টানাটানি করলাম আমরা 15.5 বছর, কত আলেমরা সংশোধনের জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু যা ছিল তা। আমাদের চরিত্র কি ওই লেজের মতো হবে নাকি? হাদিস শোনার পরও যদি কারো মনের পরিবর্তন না আসে, ও আগে যা ছিল যদি ও তাই করে, ওর কপালে আর হেদায়েত আছে বলে আমার মনে হয় না। সুতরাং যারা সিদ্ধান্ত নিয়েছিলেন একচ্ছত্র ভাবে, একেবারে খাঁটি ভাবে নিয়েছেন তো। কোরআন যেখানে নেই আমি ওখানে নেই, কারণ আমার আখিরাত আমি ধ্বংস করতে পারি না। কথা বলেন না কেন? দুনিয়া একদিকে হয়ে যাক, আমি যদি একা থাকি তাও আমি একা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ হয় এমন দর্শক শ্রোতা নেই? আছে। কারা আছেন এরকম মন মানসিকতা নিয়ে? হাত তোলেন তো। আছে নাই তো? যে 2 জন আজ থানায় যে এডিসির কাছে নালিশ দিল, এরা কারা? এরা তো হিন্দু ভাইরা না, মুসলমান। এরা মনে করে যে আমাদের পক্ষে হুজুর বলে না। আরে ভাই, আমি আয়াত পাবো কোথায়? তাহলে আপনি অন্য কোন বই এনে দেন, আমি সেইটা বলি। কোরআনে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো আয়াত নেই। তখন বলে ঠিক আছে, যখন আমার পক্ষে কোনো আয়াত নেই তখন আমি এটা হতে দেব না, বন্ধ করে দেই। এটা বন্ধ করে আপনার কপাল যে জালেমের মতো পড়বে, আপনি টের পাচ্ছেন। এই 15.5 বছরে কোরআনের আলোচনায় যত বাধা দিয়েছে, তত কপাল পুড়েছে। 14 জায়গায় অনুমতির সিস্টেম করেছিল,
আরে ভাই, আমি কি আমার বাবার কথা বলার জন্য কুষ্টিয়া থেকে এসেছি? কোরআনের তাফসীর পড়ে আমি যতটুকু বুঝি ওইটা আপনাকে বোঝানোর জন্য আসলাম। আর আপনি এমন সিস্টেম করে রেখেছেন যে 14 জায়গায় যান, পারমিশন নেই। ওরা বলতো না সরাসরি যে কোরআন বন্ধ করে দেব, কিন্তু যেন বন্ধ হয় এই লাইনগুলো তৈরি করেছি। ও 14 জায়গায় কেউ যাবেও না, ও ছাতা বলবে দরকার নেই, মমতাজকে নিয়ে আয়, 5টা যায় গান দিই। আল্লাহ এখন পুরা পরিবেশ পাল্টিয়ে আজ মুমিনদের হাতে দেশটা তুলে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে খালি সুদখোর বলে যারা গালি দেন, আরে ভাই উনি কি নিজে ডাইরেক্ট সুদ খাচ্ছে? উনি একটা চাকরি করে ওই প্রতিষ্ঠানে। লোকটা যাই করুক, উনি যে ক্ষমতা পাওয়ার পরেই জানিয়েছে দেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে কোরআন ওইভাবে চলবে, কোনো অনুমতি লাগবে না। এই কারণে আল্লাহ তার মাফ করে দিল। ওনার জীবনে কিছু কবুল হবে কি না হবে আমি জানি না, কিন্তু কথাটা কত বড় মারাত্মক কথা যে 96% মুসলমানের দেশে কোরআনের অনুষ্ঠানে অনুমতি নেওয়া লাগে। এ কিসে? উনি প্রথম দিনই বলেছে কোনো অনুমতি লাগবে না। কিছুদিন আগে বাংলাদেশের সবচাইতে বড় গোয়েন্দা বিভাগের প্রধান, আমি নাম নিলাম না, আপনাদের এই বিভাগে বাড়িটা, উনি আমাকে বলছে হুজুর কোরআনের কথা যে এই ফোর্সে বলা দরকার, আপনি ওই ফোর্সে সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেক জায়গায় বলবেন, কোনো অনুমতি লাগবে না। যদি কেউ বাধা দেয় শুধু নাম ঠিকানা বাবার নামটা আমারে দেবে, ওর ঠ্যাং ভেঙে ফেলবে। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, আর মুসলমানের যা কাজ আমি তাই করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ স্যারের হায়াত যেন বাড়িয়ে দেন। আমি নাম নিলাম না তার সিকিউরিটির জন্য। মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ হচ্ছে, কোন জায়গায় এখন আর বাধা নেই। আগে যে প্রশাসন বাধা দিত, সে প্রশাসন আজকে বলছে হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার কেন তুলে দিই। কারণ সবার প্রতি এখন একই নির্দেশ সারা বাংলাদেশে যে কোরআনের অনুষ্ঠানে কোনো বাধা নেই। এই কিছু মুনাফিক নামধারী মুসলমান এরা হট্টগোল করে, ওরা জানে যে কোরআন আলোচনা হলে আমাদের কোনো কথাই ভেতরে নেই। আপনার ভেতরে যদি কোনো কথা কোরআনে না থাকে, ওই রকম কাজ কারবার করা যাবে? আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, আর আপনি দৌড় দিয়ে জাহান্নামে যেতে চান, যান, দরকার হয় লাঠি দিয়ে আরো ফেলে দেবো, যান। প্রথম নাম্বার হারাজনের ব্যাখ্যা কি বলেছিলাম? আমি বানিয়ে বলছি না, যত তাফসীর আছে বাংলাদেশে আপনি আসেন আমি দেখিয়ে দিয়েছি। 1 নাম্বার ব্যাখ্যা এইটা যে কোরআন উপস্থাপন করতে গেলে এমন কিছু মানুষ আছে তারা না বুঝে বিরোধিতা করতে পারে। ওই জামানায় করেছিল, এখনো করছে, এটা কিয়ামত পর্যন্ত করবে। আর যারাই করবে তাদের কপাল আবু লাহাবের মতো, আবু সেহেলের মতো পড়বে। সে 1400 বছর আগে ওরা মারা গেছে, এখনো পর্যন্ত ওদের নামে বরদোয়া থেমে নেই। এক কথা বলে না কেন? কারণ কি? ওরা কোরআন বিরোধী ছিল। 1400 বছর আগে মারা গেছে হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, তাদের নামে বরদোয়া না, দোয়া থেমে নেই। সারা পৃথিবীতে তাদের জন্য দোয়া হয়। কথা বলেন না কেন? সুতরাং আপনাদের জীবন, আমাদের জীবন হযরত ওমরের মতো যেন হয়, আবু লাহাবের মতো যেন না হয়। হয়তো আমরা কেউ এখানে 100 বছর পরে কেউ থাকবো না, কিন্তু এখান থেকে 200 বছর পর যারা আসবে তারা নাম জানে যদি যে আমক লোক এই বীরগঞ্জে কাহারলে আল্লাহর কোরআনে বাধা দিত, আপনার জন্য দোয়া করবে। 200 বছর পরও আপনি কবরে এই ফ্ল্যাক্সি লোড হয়ে ওদের বরদোয়া যাবে, আর যা পাওয়ার আপনি তাই পাবেন। যেন নিজের কপাল নিজে নষ্ট করেন না। 2 নম্বর ব্যাখ্যাটা বলবো, হে নবী, আপনি যখন কোরআন প্রচার করবেন, উপস্থাপন করবেন মানুষের সামনে, আবাহমান কাল থেকে ওই দেশে ওই এলাকায় এমন এমন ইবাদত মানুষ জারি করে রেখেছে ইসলামের নাম দিয়ে, অথচ ওটা ইবাদত না। আপনি কোরআন বলতে গেলে ওই ইবাদত গুলো তো টিকবে না, কারণ কোরআনে কারিমে নির্ধারিত করা আছে ইবাদতকে। কি কোরআনে 500 আয়াত আছে শরীয়তের বিধান, আপনি 501টা বানাতে পারবেন না। একটা বানাতে গেলে হয় আপনাকে বানানো লাগবে। এই কথা বলে না কেন? 500 আছে কোরআনে কারিমে শরীয়তের বিধান, এরপরে 501টা বানাতে পারবেন। আলাইহি ছিলেন, এরপরে আবার ওই আব্দুল জব্বার সাহেবের ছেলে এখন পীর হয়েছে, তো ওনার পরে ওনার ছেলে হতে পারেনি। এই দরবারটাই শুধু দেখলাম, বহু দরবারে ঘুরে দেখলাম না এই নিয়ম নীতি নেই। আরে ভাই, ইসলামের সাথে কোরআনের সাথে যেটা মেলে না ওটা কি পীরের দরবার হতে পারে?
হযরত ওমর যদি বলতেন, এই ভালো কথা কাটা, হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর এই চেয়ারে বসবে আমার ছেলে আব্দুল্লাহ, কারণ সব দিক থেকে তিনি যোগ্যতা সম্পন্ন ছিলেন, তারপরেও তিনি কিন্তু এই কথা বলেননি। উনি বললে কেউ নিষেধ করতো না? কেউ নিষেধ করতো না। তারপরও বলেছেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ যেন না বসে। সাহাবীদের ভেতর থেকে পরামর্শ করে যাকে যোগ্য মনে করো তাকে বসিয়ে দিও, আমার ছেলে যোগ্যতা, তারপরও বসবে না, কারণ আমার ইন্তেকালের পরে মানুষ বলবে ওমর মারা গেছে, মারা যাওয়ার আগে ছেলেকে বসিয়ে গেছে চেয়ারে। আপনার বিবেক কি মরে গেছে নাকি? হ্যাঁ, আপনি এই হাদিসটা একটু তাকাননি কোনদিন? বিশ্ব নবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে চেয়ারে, কেউ নিষেধ করত? আরো জোরে বলেন। উনি করেছিলেন? তা আপনি কোথা থেকে ইসলাম নিয়েছেন আমি তো টের পাচ্ছি না। পীর সাহেব মরিয়ে যেতে দেরি, সঙ্গে সঙ্গে ওনার ইসলাম অভিষিক্ত হয় ওনার বড় ছেলে নাই মেজো ছেলে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? আপনি ইসলাম এই পীরের যে ব্যবসা এই দেশে চলছে এটা ইসলাম থেকে নেননি, আপনি নিয়েছেন আপনার বাপ দাদার কাছ থেকে। এই কথা বলতে গিয়ে যখন কোরআনের সাথে হাদিসের সাথে মেলে না, তখন ওই মানুষগুলো কি বলবে আসো হামজা দাওয়াত করে খাওয়াই, তখন বলবো তো আমার ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছে, ও যেন আর না আসে। আমি হারাজন শব্দের ব্যাখ্যায় ছিলাম, এই এদিকে তাকান, আমি নাম ধরেই বলছি আপনার যা মনে হয় হোক। এই দেশে যতগুলো দল আছে এখন ৭৩টার উপরে, আপনি দেখবেন মাত্র একটা দলের ভেতরে এই নিয়মটা নেই যে মারা গেলে ওনার ছেলে আবার দলের প্রধান হবে না। আরো দিতে গেলে দলের দলীয় পদ নিতে চায় না, কান্নাকাটি করে, বলে না এত বড় দায়িত্ব আমি নেব না। বাকি বাংলাদেশে কোন একটা দল দেখান যেখানে দায়িত্ব দিতে গেলে নিতে চায় না, কান্নাকাটি করে দেখান, আরো জোর করে নিতে। এরপর আপনার বিবেক খোলে না, কবে খুলবে আবার? উনি মারা যাচ্ছে ওনার মেয়ে বসবে চেয়ারে, উনি মারা যাচ্ছে ওনার বউ বসবে চেয়ারে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা যেহেতু ইসলামে নেই আমরা ওইটা মানি না। আপনি কি ইসলাম নেবেন বাবার কাছ থেকে না নবীর কাছ থেকে? আরো জোরে বলা লাগবে। এটা যদি স্বীকার করেই নেন যে আমি নবীর কাছ থেকে ইসলাম নেব, এই দেশে এই নিয়মে যেটা চলছে আপনাকে সেইটা মানার আহ্বান জানাচ্ছি। এখন আপনার বিবেকে যদি সাই না দেয়, মনে করবেন বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে। বলছে ঠিক। হারাজনের ব্যাখ্যা করতে গেলে যারা আন্দাজে ইবাদত বানিয়ে নিয়েছেন, আন্দাজে দরবার বানিয়ে নিয়েছেন, ওগুলো তো টিকবে না। তখন ওই মানুষগুলো হে নবী দেখবেন আপনার কথা শোনার পরে আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দেবে, এমনকি তারা আপনার জানের শত্রু হয়ে দাঁড়াবে। এটা ১৫০০ বছর আগে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। কিন্তু কোরআনে কারীম যেভাবে প্রচার করা দরকার ওইটা বন্ধ হবে না। বন্ধ করা যাবে? যেভাবে আল্লাহ দিয়েছেন আমরা ওইভাবে প্রচার করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। সূরা আনাম থেকে আমরা একটা আয়াত পড়ছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। হারুন কোথায়? হারুন চলে গেছে। আমার ভাইরা, সূরা আনআম 151 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আল্লাহ পাক বলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জামানায়
পৃথিবীর মানুষদেরকে বলেছিল তোমরা আসো। এই এখন যদি নবী বেঁচে থাকতেন আর এই দিনাজপুরের কাহারোলে যদি আসতেন, এই ময়দানে বসে যদি বলতেন তোমরা আসো আমার উম্মতেরা, ও পৃথিবীর মানুষেরা, আমার উম্মত বলে যারা দাবি করো তারা আমার কাছে আসো, এখানে বসো, আমি তোমাদেরকে আল্লাহ কোন কোন বিষয় হারাম করেছে ওইগুলো তেলাওয়াত করে করে শোনাই। বসতেন না? বলেন বলেন, কারা কারা নবী আসলে বসতেন? হাত তোলেন তো দেখি। এই আন্দাজ হাত তুলবেন না, মানে শিক্ষা আছে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাই নবী যেহেতু এখন আর নেই, নবীর নায়েব আছে, নায়েবে রাসূল, তার ভেতরে আমিও একজন, এটা মানেন তো? বিশ্ব নবী এসে যেভাবে তেলাওয়াত করে করে শোনাতেন, মনে করেন ওইভাবে আমি এখন করব। এটা কে খুশি হবে কে বেজার হবে ওইটা দেখতে গেলে তো তাফসীর হবে না। আমরা নবীজির ওই পন্থা অবলম্বন করছি। এবার আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, তাআলাও, তোমরা সবাই আসো, আতলু, আমি তেলাওয়াত করে শোনাই। কে বলছেন বলেন তো? নবীজি। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন যে তোমরা আসো, দিনাজপুরের মানুষেরা আমার সামনে বসো, আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই। মা মানে যা, হারামা, আল্লাহ হারাম করেছেন, রব্বুকুম, তোমাদের রব, আলাইকুম, তোমাদের উপরে, তোমাদের রব যিনি তোমাদেরকে বানিয়েছেন, কি কি বিষয় তোমাদের জন্য দুনিয়ায় হারাম, তোমাদেরকে আমি এটা তেলাওয়াত করে করে শোনাই। তার ভেতরে 5টা বিষয় এখানে আছে। কয়টা? আমরা যেহেতু 500 আয়াত শরীয়তের বিধানের ভেতরে 5টা এখন পাবো, এই 5টা অন্তত আজকে শুনে যায় যেগুলো হারাম। তাহলে হারাম কাজ যদি আমরা জেনে শুনে করে থাকি, আমাদের জন্য জান্নাত ও হারাম। আরো জোরে বলেন। এবার একটা একটা করে মিলাবেন, এগুলো আমাদের জীবনে আছে কিনা। যদি থাকে আজকেই বাদ দেওয়া লাগবে, আর যদি না থাকে, ওগুলো থেকে যদি না থাকে তাহলে মারহাবা, আমি জীবনে অনেক ভালো কাজ করে ফেলেছি। 1 নম্বরে আল্লাহ বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে নবী আপনার উম্মতদেরকে আপনি তেলাওয়াত করে শোনান, 1 নম্বরে আল্লাহ তোমাদের উপরে হারাম করেছে তার সাথে শিরিক করা যাবে না। এই শব্দটা পরিচিত একটা, শিন র কাফ, শিরকুন শব্দের শাব্দিক অর্থ অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে যোগ করা। এটা অন্য ধর্মের ভেতরে বাদ দিলাম, মুসলমানদের ভেতরও প্রায় 4 প্রকার শিরিক পাওয়া যাচ্ছে এখন। আমরা তাফসীরে আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এই 4টা শব্দ ভাগ 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 করলে হয় 8 প্রকার। এই 8 শ্রেণী ভাগ করলে হয় 12 প্রকার। 12 প্রকার ভাগ করলে হয় 22 প্রকার। 22 প্রকার ভাগ করলে হয় 42 প্রকার। ওই 42 প্রকার ভাগ ভাগ করা আছে 72 প্রকার। 72 প্রকার ভাগ করে মুফাসসিরিন ইকরামে শিরিক বানিয়েছে 120 প্রকার। এই শিন র কাফ এই শব্দের ভেতরে এত কথা আছে, 120 দিন সময় লাগবে শুধু এই আয়াত বলতে। এত কথা আল্লাহ আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছেন। যত সংক্ষেপে পারা যায় আমরা সামারাইজ করে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর জাতের সাথে আপনার উম্মতদেরকে বলেন তারা যেন শিরিক না করে। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। পৃথিবীর অন্যান্য ধর্মের সাথে আমাদের ধর্মটা মেলে না, এই কারণে আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, ওরা 3 জনকে মানে, আল্লাহকে মানে, পাশাপাশি আল্লাহর ছেলে আছে একজন, আল্লাহর বউ আছে একজন, এটা মানে। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, তারা মানে 2 জনকে, তারা আল্লাহকেও মানে, পাশাপাশি তার একটা ছেলে আছে হযরত উযাইর আলাইহিস সালাম, তাকেও মানে। হিন্দুদেরকে ভাই জিজ্ঞাসা করেন, ওরা বলবে আমাদের 3টা 2টা না, আমাদের 33 কোটি। কত? পৃথিবীতে এরকম 4,500-এর উপরে ধর্ম চলছে। কোন ধর্মের সাথে ইসলাম ধর্মের এই মূল নীতির মিল নেই। আমরা মানি শুধুমাত্র একজনকে, যার কোনো শরীক নেই, অংশীদার নেই। কথা বলা লাগবে।
এখানে প্রথমে এই স্বীকৃতি আপনাকে দেওয়া লাগে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে তেলাওয়াত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েকদিন আগে চুয়াডাঙ্গা জেলায় দুইজন স্বামী স্ত্রী মুসলমান হয়েছে, তারা শিক্ষিত মানুষ, ওনাদেরকে কালিমাটা পড়ালাম। পরে আমাকে প্রশ্ন করছে, শুধু এতটুকু বললেন কেন, আপনাদের কালিমা আমি 5টায় জানি, অথচ এখানে আমরা হাজারো অনেক মুসলমান যারা 5টা না 3টার বেশি কালিমা জানেই না। এমনকি এই যে হুজুর বসে আছে, এরা যদি এখন 5টা কালিমা বলতে বলেন 2টার বেশি মনে পারবে না, অথচ অনেক বড় হুজুর, মাদ্রাসার মুহাতামিম। অনেক বড় বড় মুসলমানকে আমি জিজ্ঞাসা করে দেখেছি 5 কালিমার 2টার পরে জানে না, অথচ হিন্দু মানুষ মুসলমান হচ্ছে 5 কালিমায় তারা আয়ত্তে আছে। আমি যখন শুধু এই শাহাদাতটা পড়ি, কালিমায়ে তাইয়্যিবাটা পড়িয়েছি, আমারে বলছে না শাহাদাত পড়ান, এরপরে তামজিদ আছে, তাওহীদ আছে, রদ্দে কুফর আছে, সবগুলো আমারে পড়ান। আমারও তো 5টা মুখস্থ না, আমি দেখে দেখে পড়ালাম, মুখস্থ করে তো রাখি না, শুধু এই 2টাই রেখেছি। উনি আমাকে এই কথার স্বীকৃতি দেওয়ার জন্য বলছিল, হুজুর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, ওয়াহদাহু লা শারীকা লা, এইটা বলেন, যে আমি এমন আল্লাহর উপরে ঈমান আনছি যার কোনো শরীক নেই, তিনি একা একক। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে আমরাও এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার কোনো শরীক, আরো জোরে বলেন, অংশীদার স্থাপন যারা করছেন না বুঝে করছেন। পৃথিবীর এই পৃথিবীতে একেবারে সর্বপ্রথম ধর্ম যেটা সনাতন ধর্ম, তার নাম ইসলাম। যদিও অনেকে আজ এই কথা প্রচার করেছে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম না, সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? পুরাতন ধর্ম। পৃথিবীতে ইসলামের আগে আর কোনটা ছিল? এ পৃথিবীর প্রথম মানুষ যিনি হযরত আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরতে হাওয়া, তাদের ধর্ম কি ছিল বলেন তো? আরো জোরে বলেন। তাদের ধর্ম ছিল ইসলাম। তাদের চাইতে পুরাতন কেউ আছে? তাহলে আপনি যে বলেন পুরাতন মানে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম না, ওটা অনেক পরে এসেছে। ওটা হাবিল আর কাবিলের মাধ্যমে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওই ধর্মের আবিষ্কার করেছে। পৃথিবীতে একটাই ধর্ম আল্লাহ পাক, পুরাতন ধর্ম, যেটা আদম নবী থেকে এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত এই ধর্মের উপরে আল্লাহ শুধু রাজি আর খুশি, তার নাম ইসলাম। এটাকে আমি বানালাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যে কোনো ধর্ম অনুসরণ করে যদি আমাকে রাজি করতে চাও, আমি কখনো রাজি হব না। আল্লাহ যে কখনো হবে না তার বাংলা কি? এই যে লান আছে, ফালাই ইকবালা। ইকবালা এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে ফা আছে আর পরে লান আছে। আরবি গ্রামার অনুযায়ী লান যদি কোনো মুজারের আগে আসে, অর্থ হয় কখনো হবে না। সুতরাং আজ ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যে কোনো নিয়ম নীতি ধর্ম পালন করে যদি আল্লাহকে রাজি করতে চান, আপনি আল্লাহর মন পাবেন না। এই কথা বলেন না কেন? শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার মরণের পর। আপনি যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যান, আপনি যেন বিপদে না পড়েন, এই জন্য আহ্বান জানাচ্ছি, আসেন শান্তির ধর্মে ইসলামে আসেন, পরিপূর্ণভাবে মেনে নেন। এর ছাড়া
শান্তি এর ছাড়া নিরাপত্তা স্বস্তি পৃথিবীর কোন ধর্ম আপনাকে দিতে পারবে না। আপনি যদি স্বস্তি চান, শান্তি চান, নিরাপত্তা চান, ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে কোন ধর্ম আছে আপনি আমারে বলেন, আমি সেখানে যাব। বহু ধর্মের নিয়ম নীতি আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পড়েছি, কিন্তু না আমি পাইনি। ইসলামের বাইরে যা পেয়েছি সেখানে শুধু অশান্তি। বিশ্বের যতগুলো দেশে আমি ঘুরেছি, বহু জাতির সাথে আমার ওই গাড়িতে দেখা হয়েছে, ট্রেনে হোক, বাসে হোক, প্রাইভেট গাড়িতে হোক। আমি যাওয়ার সময় অনেক ইহুদির সাথে বেরিয়েছি, খ্রিস্টানের সাথে, হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, মাজুসীদের সাথে মিলেছি, দেখেছি তাদের মনের কথাগুলো। ওরা নিজেরাই যখন একান্তে থাকে বলেছে, না, পৃথিবীর একটাই মাত্র ধর্ম আছে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে পারে, তার নাম ইসলাম। যদিও বাপদাদার ধর্ম পালন করি বা বংশের কারণে, প্রতিবেশীর কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে সঠিকটা বলতে চাই না। আমি নিজে পরীক্ষিত, যখন বরিশালে পড়তাম ওই সময় ব্রিজ ছিল না, যাওয়া লাগতো লঞ্চে, নৌকায়। এই যে লঞ্চ, ছোট ছোট লঞ্চ, এগুলো বৃষ্টি বা বাদল আসলে, ঝড় উঠলে কাঁপাকাঁপি করতো। আমার পাশে এক দাদা, হিন্দু দাদার দাদি বসে আছে, যখন টলাটলি করছে মুসলমানেরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা দেখছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অন্য ধর্মের, কারণ ওদের দেখলে বোঝা যায় না। যেখানে কি দেওয়া থাকে একটা। বললাম, দাদা মুসলমান হয়েছেন কবে? হয়নি। কি পড়েন? কালেমা পড়েন কোন কারণে? আপনি আপনি তো জপবেন হরি হরি এই বলতে পারেন, আপনি কালেমা পড়ছেন মানে? আমারে বলছে, হুজুর যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। এই ঝড় থেকে বাঁচাতে হলে আল্লাহ ছাড়া কেউ নেই। সারা বানি ইসরাইল আল্লাহ এই হিন্দু ভাইয়েরা, হিন্দু দাদার কথাটা তুলে ধরেছেন। হে নবী, যখন বিপদে মানুষ পড়ে দেখবেন পৃথিবীর যে কোনো মানুষ তখন আল্লাহ বাদার কাউকে ডাকে না। এটা আমি নিজে সরাসরি দেখলাম, উনি নিজেই জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর কালী দুর্গা বা অন্য কিছু আমাকে বাঁচাবে এই বিশ্বাস তাদের আর হয় না। হ্যাঁ, এটাই স্বাভাবিক। জেলখানার ভেতরে আমি অনেক হিন্দুকে পর্যন্ত পড়িয়েছি অন্য অন্য ভাষা। হিন্দুদের সাথে ওরা খাবার দিতে আসতো, যখন আমরা দেখতাম ওই মানুষগুলো অনেকে মুসলমান হয়ে গেছে, 10 বছর, 20 বছর, 25 বছর জেল খাটতেছে। ও জানে যে বাইরের জীবনে আর যাওয়া যাবে না, জীবনটা নষ্ট করে করবো কি? শান্তির ধর্ম এখানে আছে, আমরা মেনে নেই। ওখানে জসিমউদ্দিন রহমানী মাওলানা ছিলেন, আপনারা জানেন, ওনার হাতে বহু মানুষ মুসলমান হয়েছে ভেতরে। আমাদের যারা খাবার দিয়েছে তো আমি নিজেও দেখেছিলাম, এই মানুষগুলোর পরিবর্তন আসতেছে মুসলমানদের এই আচার আচরণ, কৃষ্টি কালচার দেখে। ওরা দেখতেছে পৃথিবীর কোন ধর্মের ভেতরে শান্তি নেই, স্বস্তি পাওয়া যায় না, নিরাপত্তা নেই। গভীর রজনীতে মুসলমান আলেমেরা যখন রাতের বেলা এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতো, নামাজ শেষ করার পরে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত পরে দেখতাম আলেমরা কান্না। বিশেষ করে মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক এত বেশি কন্দন করেছে। আর আমি যেহেতু ডাক্তার শফিকুর রহমানের সাথে 4 দিন ওনার ঘরে যেতাম, তাহাজ্জুদের নামাজ আদায় করে এত গভীর ভাবে কান্নাকাটি করতেন। শুধু ওই ছেলে গেছে এই কারণে না, নিজের অপরাধ বোধ জাগ্রত হতো। নিজের পেছনের জীবনের দিকে তাকানোর পরে এত বেশি কন্দন করেছে, যেহেতু কন্দনটা মন থেকে আসতো, এই জন্য প্রভাব পড়তো। আশপাশে যারা আছে অনেক হিন্দু ভাইরা পরবর্তী দিন সকালে এসে বলতো, ওই রকম শান্তি আমরাও পেতে চাই। গভীর রজনীতে সত্য সত্য যদি আপনি শান্তি আর স্বস্তি পেতে চান মনের ভেতরে, গভীর রজনীতে সেজদা লম্বা ভাবে দিয়ে আল্লাহকে মন থেকে ডাকবেন, দেখবেন আল্লাহ নিজের পক্ষ থেকে একটা আলাদা শান্তি আপনার মনে তৈরি করে দেবে। আজকে এই বাড়ি যে যদি একটু পারেন লম্বা সেজদা দেবেন, এই 2 থেকে 3 থেকে 5 মিনিট না, 20-25 মিনিট, আধা ঘন্টা পড়ে থাকেন, কিছু যদি না বলতে মনে হয় এমনি পড়ে থাকেন, কারণ ওইটা আল্লাহর কুদরতের পা। আল্লাহর কুদরতি পায়ে আমি দেখেছিলাম জামাত ইসলামের এই কেন্দ্রীয় আমির, ইনি আধা ঘন্টা 45 মিনিট সেজদায় পড়ে আছে।
চোখের পানি দিয়ে যাই নামাজ ভিজে যাচ্ছে, শান্তি যদি না পাবে ও কোন কারণে পড়ে আছে 45 মিনিট। আপনি কোন দেবতার সামনে এরকম 1 ঘন্টা পড়ে থাকেন তো পারবেন না, কারণ স্বস্তি শান্তি নিরাপত্তা আপনার মনের ভেতরে আসবে না। এটা আসার জন্য আল্লাহর কুদরতি পা লাগবে। এখানে যে যখন গভীর রজনীতে সব নিস্তব্ধ হয়ে যায়, ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুনিয়ার কোলাহল মুক্ত পরিবেশ যখন আপনি শেষ করবেন, তখন একেবারে শান্ত শিষ্ট নিরাপদ বেষ্টনীতে গভীর রজনীতে আপনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান। দেখেন আমি আল্লাহ এর ভেতরে কি রেখেছি। এজন্য তাহাজ্জুদ যারা পড়ে তারা এটা কিছু না কিছু পায়। সেজদাটা লম্বা করে দিবেন, অবশ্যই কিছু পাবেন, কারণ সেজদার ভেতরে কিছু বললে ওইটা আল্লাহর ফেরত দেয় না। আমরা সেজদা লম্বা করে দিই, আমার মনের কথাগুলো বাংলায় বলেন, অসুবিধা নেই, কিন্তু নফল নামাজে, কোন নামাজে, নফল হোক সুন্নাত হোক, এই নামাজগুলোতে যদি লম্বা সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলার পর, 5 বার বলার পর মনের কথা আপনি বাংলায় বলতে আরম্ভ করেন। আল্লাহ আমার ছেলের অসুখ পড়ে আছে, যে আমার স্ত্রী এখন লাইফ সাপোর্টে, আমার মেয়েটা আইসিইউতে, কয়েকদিন আগে তাদের কেবিনে দিয়েছে, অথচ আপনাদের ডাকে সেই ঢাকা থেকে কুষ্টিয়া থেকে দৌড় দিয়ে চলে আসা লাগছে, বাধ্য হয়ে, না আসলে মাহফিলটা তো মাঠে মারা যাবে। অথচ পড়ে আছে তারা, আমারও অবস্থা ভালো না, ডাক্তার আমাকে বলেছে কথা বলা যাবে না, সর্বোচ্চ রাত 10টার পরে জেগে থাকবেন না, আর শরীর ঘামলে আবার যা হয়ে গিয়েছিল রংপুরে সেদিন ওই রকম হয়ে যাবেন। এজন্য গা ঘামান, এই ফ্যান আবার কি রওশনের সাথে মতো হয়ে গেল, তো বন্ধ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আপনাদের এখানে যারা দায়িত্বে আছে প্রশাসনে এবং হিন্দু ভাইরা যারা আছে, ওনারা 10টা পর্যন্ত চালাতে বলেছিল, আর কি চালাবো না, শেষ করে দেবো। আপনারা বললে হবে না, ওনারা আছে না এখানে। হারুন কই, মাওলানা হারুন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।